ভাই আমি নাসপির মাধ্যমে সরকার থেকে টাকা নিয়ে নিব, আমি সেত্তের মাধ্যমে সরকার থেকে টাকা নিব, এদিকে আমার কমিশনে কোনো সমস্যা হবে কিনা, কারণ এমনিতে আমি আশ্রয় চাইতেছি, আবার তার কাছ থেকে আমি টাকাও নিতেছি। তো এখানে কি আসলে ভয়ের কোনো কারণ আছে? আসলে এই টাকা তো গভর্নমেন্টের টাকা না, যে টাকাটা আমরা নিয়ে নিচ্ছি, ব্যাপারটা এমন। আমারই হয়তো কোনো একটা টাকা, যে টাকাটা হয়তো বা ডিডাকশনের মাধ্যমে, ট্যাক্স ডিডাকশনের মাধ্যমে আমরা জানি এই টাকাগুলো আমরা আসলে পাই। প্রথম কথা হচ্ছে এটা ভিত্তিহীন একটা ব্যাপার, ভয়। অডিয়েন্সটা যখন চলে আসবে, অডিয়েন্সের সময় অ্যাডভোকেট যদি বলে আমার লাস্ট 6 মাসের বুঝতে পাকা লাগবে বা আমার লাস্ট 4 মাসের বুঝতে পাকা দেখবে, তখন তো আমরা আসলে খুব তাড়াহুড়ো করে কন্ট্যাক্ট খোঁজার চেষ্টা করবো, আরে আমার তো এখন কাজে ঢুকতে হবে। যে এই যে ব্যাপারটা, এটা ভয়ের কারণ হইতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়া। খুবই সিলি অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলা যেতে পারে, যে আমরা নাসপি যে ব্যাপারটা সেটা তো আমরা জানি, বেকার ভাতা বলা যেতে পারে, অ্যান্ড সেত্তেরেন্তা করার মাধ্যমে অনেক সময় আমরা রিম্বোর্সও পাই, যদি সরকার আমার থেকে অলরেডি বেশি ট্যাক্স নিয়ে থাকে সেটা আমাকে ফেরত দেয়। এই ব্যাপারগুলো তো আমরা জানি, কিন্তু আমাদের যেসব ভাইয়েরা নতুন ইতালিতে আসছে বা রিকেস্তা আজিলতে আছে, অর্থাৎ তাদের একটা ফাইল, একটা কেস ইনকোর্স হতে আছে, তারা একটা ব্যাপারে খুব ভয় পায় যে ভাই আমি নাসপির মাধ্যমে সরকার থেকে টাকা নিয়ে নিব, আমি সেত্তের মাধ্যমে সরকার থেকে টাকা নিব, এদিকে আমার কমিশনে কোনো সমস্যা হবে কিনা, কারণ এমনিতে আমি আশ্রয় চাইতেছি, আবার তার কাছ থেকে আমি টাকাও নিতেছি। তো এখানে কি আসলে ভয়ের কোনো কারণ আছে, এটাতে কমিশনে কখনো সমস্যা হয়? আসলে ওই আমরা একটা প্রবাদ বলি না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। তা আমরা তো এমনি দুর্বল, আমরা যখন আমাদের কোনো এই ব্যাপারগুলোকে সামনে আনি, আমরা আসলে অনেক ব্যাপারে ভয় পাই। আসলে এই টাকা তো গভর্নমেন্টের টাকা না, যে টাকাটা আমরা নিয়ে নিচ্ছি, ব্যাপারটা এমন। আমারই হয়তো কোনো একটা টাকা, যে টাকাটা হয়তো বা ডিডাকশনের মাধ্যমে, ট্যাক্স ডিডাকশনের মাধ্যমে আমরা জানি এই টাকাগুলো আমরা আসলে পাই। প্রথম কথা হচ্ছে এটা ভিত্তিহীন একটা ব্যাপার, ভয়, ভিত্তিহীন ভয়, কারণ এটার সাথে আসলে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে কিছু লজিক্যাল ব্যাপার আছে। যদি আমি বলি ইন্টারন্যাশনাল প্রোটেকশনের কোনো ভাই এই মুহূর্তে রিকোর্স অবস্থায় আছেন, সে যদি নাসপি বা দিজিকুপাচ্ছিয়নের আবেদনের মধ্যে থাকে, আমরা কিন্তু ভালো করে জানি আসলে হয়তো বছর শেষে এটা থেকে একটা কুদ আসবে, কিন্তু আমি অনেক দিন ধরে কাজে না যাওয়ার কারণে আমি যে নাসপির টাকা নিচ্ছি পকেটে, আমাকে কিন্তু আসলে বুঝতে পাকা দেওয়া হবে, আমি কিন্তু বুঝতে পাকা পাবো না, আমার কিন্তু কন্ট্রাক্ট নাই এই মুহূর্তে। তো যদি এরকম অবস্থাতে যদি আমাদের দ্বিতীয় কমিশন, যেটাকে আমরা অডিয়েন্সেই বলি, আসলে সঠিক নাম, অডিয়েন্সটা যখন চলে আসবে, অডিয়েন্সের সময় অ্যাডভোকেট যদি বলে আমার লাস্ট 6 মাসের বুঝতে পাকা লাগবে বা আমার লাস্ট 4 মাসের বুঝতে পাকা দেখবে, তখন তো আমরা আসলে খুব তাড়াহুড়ো করে কন্ট্রাক্ট খোঁজার চেষ্টা করবো, আরে আমার তো এখন কাজে ঢুকতে হবে। যে এই যে ব্যাপারটা, এটা ভয়ের কারণ হইতে পারে। আমি যখনই এরকম একটা মানে ইন কোর্স কোনো একটা কাজের মধ্যে থাকবো, আমার রিকোর্স পেন্ডেন্টে আছে, এখনো পর্যন্ত কোনো ডিসিশন এখনো মেক হয় নাই, ঠিক এই অবস্থাতে আমাদের উচিত হবে না আমি ডিজিউগত থাকি। মানে যেভাবে হোক, একটা কাজ না থাকলে একটা সাময়িক সময়ের জন্য হইতে পারে, যেমন আমার এখন যে কাজটা আছে এই কাজটা ভালো না, অথবা এই কাজটা যে কন্ট্রাক্ট, আমি মালিককে বলছি আমার কন্ট্রাক্টটা কেটে দিতে, যাতে করে আমি একটা ভালো কন্ট্রাক্টে যেতে পারি, ইত্যাদি ইত্যাদি। যদি এরকম সিচুয়েশনটা থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, একটা নির্দিষ্ট অল্প সময়ের জন্য নাসপিতে থাকতে পারি, কিন্তু নট লং টাইমের জন্য। যদি এরকম হয়, আমরা কিন্তু দেখা যায় মানে একদম দিন শেষে, মাস শেষে যদি আমার কোনো কারণে বুঝতে পারি বা কাজের কন্ট্রাক্টটা চেয়ে বসে জুডিশি, তাহলে কিন্তু আমরা দিতে পারবো না। এই ব্যাপারটা ভয়ের কারণ, কারণ তুমি যদি ঠিক ওই সময়টাতে, একে তো তোমার কমিশনে নেগেটিভ, দ্বিতীয়ত করো না তুমি কাজ, তো এই যে ব্যাপারটা, এটার কারণে কিন্তু তোমার একটা হইতে পারে, তোমার রিকোর্সের সময়টাতে, রিকোর্সের ওই অডিয়েন্সটাতে তোমার নেগেটিভ আসতে পারে। এটা কিন্তু একটা ভীতির কারণ, কারণ 3-4 বছর অপেক্ষা করার পর, প্রথম কমিশন দেওয়ার পরে রিকোর্স চালু অবস্থায় তুমি কাজ করো না, তুমি হয়তো ভাষাও শিখো নাই। তো এই যে ব্যাপারগুলো হয়, তুমি এতদিন ধরে দ্বিতীয়গত থাকার কারণে যখন তুমি হঠাৎ করে এরকম একটা মানে একটা সম্ভাবনা চলে আসলো, দ্বিতীয় কমিশনে ডাকলো বা ডাকবে, এই অবস্থায় যদি ডকুমেন্টস না দিতে পারো, তাহলে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেক্ষেত্রে এটা একটা ভয়ের কারণ। আচ্ছা, তার মানে নাসপির টাকা নেওয়া, কারণ এটা তো সরকারের টাকা না, আমার কিছু কন্ট্রিবিউটর জমা ছিল, সেখান থেকে টাকা পাচ্ছি, সেটাতে আমার ট্যাক্সের কিছু রিটার্ন পাচ্ছি, এগুলো আসলে ভয়ের কারণ না। ভয়ের কারণটা হলো আমি কোনো কাজ করছি না ইতালিতে, আমি লাইক ইতালির ইকোনমিতে কোনো অবদান করতে পারতেছি না, এটা আসলে ভয়ের কারণ হতে পারে। যখন আমরা অডিয়েন্স সাথে যাবো, আমাদের কাজের কন্ট্রাক্ট বুঝতে পাকা না থাকলে এটা একটা সমস্যা হতে পারে, যেহেতু আমরা এখন একটা নাজুক সিচুয়েশনে আছি, আমাদের সবসময় একটা কাজ খোঁজা উচিত
উচিত বা একটা ব্যবসা আমি বা তোমাকে এগুলোর মধ্যে থাকা উচিত একটু নাকি? থামিয়ে দিই। আমার খুব রিসেন্টলি একটা ফানি ব্যাপার মাথায় আসছিল। আমাদের মানে এই ব্যাপারটা হয়, আমি শিওর আমাদের যারা ভিডিও দেখে তারা এই ব্যাপারটা ফলো করবে। অনেক সময় না জানার কারণে আমাদের অনেক ভাইদেরকে দেখি আমাদের হাতে ডিমিশনের কাগজ নিয়ে আসছে, এসে বলতেছে ভাই আমি নাসপি করতে চাই। তো আমরা যখন হাতে কাগজ নিয়ে আমরা অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করি, ভাই আপনি কি নিজে কন্ট্রাক্ট মানে কাটলেন নাকি, এরকম কিছু কিনা, কারণ এখানে তো এরকম দেখছি। বললো যে আমি তো জানি না, আমার মালিক বললো এখানে সাইন করে দিতে, আমি সাইন করে দিলাম, উনি এই কাগজটা ধরাই দিল। তো তখন আমরা দেখি ডিমিশনে এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা একটা ফাঁদের মতন। হয়তো তোমার মালিকের সাথে আমি জানি না মালিকের সাথে কি সম্পর্ক, বিভিন্ন মালিকরা অনেক সময় এই ধরনের ব্যাপারগুলো বলে যে তুমি কাজ ছেড়ে দাও নিজে নিজে, তোমার এই কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট, এই যে ব্যাপারগুলো না জানার কারণে আমরা নিজেরা ওই ডিমিশনে করে ফেলছি। আর ডিমিশনে করলে আমরা ভালো করে জানি আমরা নাসপির আবেদন করতে পারবো না, আবারও কাজে ঢুকতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পরিমাণ কাজ করার পরেই কেবল আমরা ওই নাসপিতে যেতে পারবো। তার মানে কি, তুমি কিন্তু না জেনে ডিমিশনে করে এসে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাসপি করতে চাই, উনি কিন্তু এই সুযোগটা হারালো। তার মানে আবার যদি কাজ না করো তুমি নাসপি করতে পারছো না। তো এই যে এই ব্যাপারগুলোতে আমি বলবো বাংলাদেশি ভাইদেরকে অনেক সতর্ক হওয়া, কোথায় সাইন করছি, কেন সাইন করছি, এটা কিসের কাগজ, না জেনে সাইন করা উচিত না। ইভেন আমরা যখন কাপ বা পাত্রনাতে যাই আমরা এই ব্যাপারটা অনেক বলার চেষ্টা করি যে ভাই আপনি কি শিওর, আমরা এই কথাগুলো বারে বারে বলার চেষ্টা করি যে ভাই আপনি কি শিওর যে আপনি নিজে কাজ ছাড়ছেন। অনেক সময় অনেকে বলে যে জি ভাই এই মালিকের সাথে আর কাজ করবো না, আমি অন্য মালিক অনেক একটা ভালো কাজ পেয়েছি ওইখানে চলে যাব। ব্যাপারগুলো ঠিক আছে, কিন্তু আমি না জানা পর্যন্ত আন্দাজে যেন আমরা এই কাজটা না করি, কারণ তাহলে এই কুল সেই কুল দুইটাই চলে গেল আর কি। ধন্যবাদ ভাই আপনাকে। তোমাকে ধন্যবাদ।